নমস্কার বন্ধুরা, আমি বরেন চক্রবর্তী আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আলোচনা করব স্বর্ণপ্রভা যক্ষিণী নিয়ে। এই স্বর্ণপ্রভা যক্ষিণী কিভাবে সাধনা করতে হয় এবং এর ফলে সাধকের কি লাভ হয় সেটি আপনাদের আজকে বলবো। তাই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্বর্ণপ্রভা যক্ষিণী অতি সুন্দরী, সরল এবং কোমল প্রকৃতির হয়। তিনি 16 বছরের কন্যার রূপে সাধককে দেখা দেন। স্বর্ণপ্রভা যক্ষিণী তার পরনে থাকে খুবই সুন্দর সুন্দর পোশাক এবং তার বয়স কখনো বাড়ে না। এই 16 বছর বয়স রূপেই সে সারা জীবন সাধকের সাথে থাকে। স্বর্ণপ্রভা যক্ষিণী যখন সাধককে দেখা দেন তখন তার শরীরের চারপাশে সোনালী আভা ছড়িয়ে দেয়, তার জন্য তাকে অতি মনোমুগ্ধকর দেখায়। স্বর্ণপ্রভা যক্ষিণীর শরীর থেকে এক ধরনের অনন্য গন্ধ নির্গত হতে থাকে, যা যে কোনো পুরুষকে সম্মোহিত করার জন্য যথেষ্ট। এই সাধনায় যে সাধক সিদ্ধিলাভ করে, যক্ষিণী তাকে সম্পদ, ঐশ্বর্য ও সুখ প্রদান করেন। যক্ষ শব্দটি এমন একটি জাতিকে বোঝায় যারা নিজেরাই সম্পদ, ঐশ্বর্য ও সমৃদ্ধির অধিপতি। দেবতাদের কোষাধ্যক্ষ হলেন কুবের। এই কুবেরকে দীপাবলির দিন মা লক্ষ্মীর সাথে পুজো করা হয়। এই কুবের হলেন যক্ষ জাতিভুক্ত এবং স্বয়ং রাবণ কুবেরের সাধনা করে ঐশ্বর্য লাভ করেছিলেন। এই স্বর্ণপ্রভা যক্ষিণী সাধনা খুবই সহজ এবং এতে কোনো জটিল আচার অনুষ্ঠান নেই। এই সাধনাটি সর্বনিম্ন সময়ের এবং এই সাধনাতে সাধককে খুব বেশি সময় নষ্ট করতে হয় না। এই সাধনাকে অত্যন্ত সফল এবং তাৎক্ষণিকভাবে ফলদায়ী বলে মনে করা হয়। এই স্বর্ণপ্রভা যক্ষিণী সাধনা সম্পন্ন করার পর এই যক্ষিণী সারা জীবন সৌম্যভাবে সাধকের নিয়ন্ত্রণে থাকেন এবং সাধকের কাঙ্ক্ষিত কাজ সম্পন্ন করতে থাকেন। সাধনায় সিদ্ধিলাভের পর এই যক্ষিণী সাধককে দেখা দেন এবং সাধকের স্ত্রী, মা বা বোন রূপে সারা জীবন সাধকের সাথে থাকেন। এই স্বর্ণপ্রভা যক্ষিণী সারা জীবন সাধকের আদেশ মেনে চলেন। সাধক তাকে যা আদেশ করে সেই হিসাবে সে কাজ করে। এই যক্ষিণী সাধককে সুখ, ঐশ্বর্য, ধন সম্পত্তি, শারীরিক সুখ ও মানসিক তৃপ্তি ইত্যাদি প্রদান করে থাকে। এই ধরনের যক্ষিণী সাধকের কাছে সবসময় দৃশ্যমান থাকেন এবং কখনো বিশ্বাসঘাতকতা করেন না। একজন গৃহস্থ ব্যক্তিও এই সাধনা করতে পারেন। কোনো পুরুষ বা মহিলা যে কেউ এই সাধনা করতে পারে। কোনো কারণে এই সাধনা ব্যর্থ হলেও সাধকের কোনো রকম ক্ষতি হয় না। এই সাধনা করার শুভ সময় হলো দীপাবলির পরের দিন। এই সাধনা করতে গেলে কয়েকটি জিনিস আপনাদের জোগাড় করতে হবে। একটি জলের পাত্র, কুমকুম, জাফরান, ভাত, এর সাথে লাগবে একটি যক্ষিণী মালা, যার মাধ্যমে আপনারা যক্ষিণীর মন্ত্রটি পাঠ করবেন। আরও লাগবে হলুদ আসন এবং সাধকের পরার জন্য হলুদ ধুতি। আর লাগবে স্বর্ণপ্রভা যক্ষিণী সিদ্ধি গুটিকা। এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলি জোগাড় করে এই সাধনা শুরু করতে হবে। যে উপকরণগুলি আপনাদের বললাম এগুলি ছাড়াও সাধককে আরও কয়েকটি জিনিস তার সাথে রাখতে হবে, যেমন গোলাপ ফুলের মালা, এছাড়াও কয়েকটি গোলাপ ফুল, মাটির প্রদীপ, তার মধ্যে সর্ষের তেল দিয়ে প্রদীপটি জ্বালাতে হবে এবং কয়েকটি ধূপকাঠি, আতর, কিছু সেন্ট, সুগন্ধি সেন্ট রাখতে হবে। এই কয়েকটি জিনিস অবশ্যই সাথে রাখতে হবে। এরপরে দীপাবলির পরের দিন রাত 10টার পরে এই সাধনাটি আপনারা ঘরের ভিতরেও করতে পারেন বা কোনো একটি নির্জন স্থানে আপনারা গিয়ে এই সাধনাটি অবশ্যই করতে পারবেন। এই সাধনা শুরু করার আগে আপনাকে স্নান করতে হবে। স্নান করে হলুদ ধুতি পরে হলুদ আসনে উত্তর দিকে মুখ করে বসতে হবে। উত্তর দিকে মুখ করে বসে সেই মাটির প্রদীপটি জ্বালাতে হবে এবং ধূপকাঠিগুলি জ্বালাতে হবে এবং যে গোলাপ ফুলগুলি আপনারা সাথে রেখেছিলেন সেই গোলাপ ফুলগুলি থেকে পাপড়িগুলি ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে সেই আতর ও সেন্ট আপনার গায়ে মাখতে হবে এবং চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর সেই যে স্বর্ণপ্রভা যক্ষিণী সিদ্ধি গুটিকা আপনারা নিয়েছিলেন সেটি আপনারা গলায় অথবা ডান হাতে ধারণ করবেন
ধারণ করার পর সেই যক্ষিণীর যে মালা, জপের মালা, সেই মালাটি হাতে ধরে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি 108 বার করে টানা 14 দিন এই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে। এর সাথে আপনাদের আরেকটি কাজ করতে হবে, একটি স্টিলের থালা নিয়ে তার উপর জাফরান ও কুমকুম একত্রে মিশিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এবং তার উপরে শ্রী লিখতে হবে। লিখে আপনারা সাধনাটি শুরু করবেন। তো মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। মন্ত্রটি আপনারা 108 বার করে পাঠ করবেন প্রত্যেক দিন। এই মন্ত্রটি রাত 10টার পরে আপনাদের জপ করতে হবে। তো মন্ত্রটি হচ্ছে ওম আইং শ্রীম হ্রিম দিব্যাঙ্গনা আগচ সিদ্ধিম দেহি দেহি ফাট। এই মন্ত্রটি 108 বার করে আপনাদের পাঠ করতে হবে। যদিও এই সাধনা আমি নিজে কোনোদিনও করিনি, তবে আমার গুরুর কাছ থেকে যতটি আমি জেনেছিলাম সেটি আজকে আপনাদের সাথে আলোচনা করলাম, আপনাদেরকে জানালাম। আপনারা যদি এই সাধনা করতে চান অবশ্যই করবেন। এই সাধনায় কোনো বিপদ বা ক্ষতি হবে না, কিন্তু সাধনা চলাকালে আপনাদের কিন্তু অন্যরকম এনার্জি, যেগুলি নেগেটিভ এনার্জি, তারা সেখানে আকৃষ্ট হয়ে আসতে পারে, আপনাদের বিভিন্ন রকমভাবে ভয় দেখাতে পারে। আপনারা ভয় না পেয়ে আপনাদের সাধনা চালিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো রকম ক্ষতি হবে না। এই সাধনার 14 দিনের মাথায় যখন যক্ষিণী আপনাকে দেখা দেবে, তখন সেই গোলাপ ফুলের মালাটি আপনি যক্ষিণীর গলায় পরিয়ে দেবেন এবং যক্ষিণীকে বলবেন যে আপনি তাকে কি হিসেবে আপনার কাছে রাখতে চান, স্ত্রী হিসেবে, মা হিসেবে না বোন হিসেবে। সেই হিসেবে কিন্তু যক্ষিণী আপনার সাথে থাকবে এবং আপনাকে সব দিক থেকে সাহায্য করবে। আপনি যা আদেশ করবেন সেই আদেশ হিসেবেই যক্ষিণী কাজ করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।